আমাদের সাথে আজকে আপনাদের ঘুরিয়ে আনবো সাউথের মুদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টে। এবার আপনাদের মনে হতে পারে যে জায়গাটা কোথায় অবস্থিত, কীভাবেই বা এখানে আপনারা আসবেন। এটা তামিলনাড়ুতে অবস্থিত এবং আপনারা যদি অন ওয়ে উটি থেকে মাইসোর আসতে চান তাহলে এই টাইগার রিজার্ভ ফরেস্টটা পড়বে, বা অনেকেই এটাকে আবার জাস্ট মুদুমালাই ফরেস্ট বলে। কারণ রাস্তাতে আপনারা যখন যাবেন তখন রাস্তার দুপাশে এইরকমভাবেই কিন্তু এই বনের মাঝখানে আপনাদের রাস্তা, যেহেতু সেই জন্যে দু সাইডে আপনারা প্রচুর হরিণ দেখতে পাবেন। আমরা যখন এরকম সাধারণভাবে রাস্তায় যাচ্ছিলাম গাড়িতে, দু সাইডে এইভাবেই বন দেখতে পেয়েছিলাম এবং তার মাঝখানেই নানান জায়গায় লুকিয়েছিল হরিণ। এবার শুধু একটা দুটো হরিণ দেখেছি তা কিন্তু নয়, এখানে প্রচুর হরিণ আপনারা দেখতে পাবেন। তারা কখনো ঝাঁকে ঝাঁকে থাকে, কখনো আবার একটা দুটো এরকম নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার যদি আরও সামনে থেকে এদেরকে আপনারা দেখতে চান, এক্সপেরিয়েন্স করতে চান এদেরকে, তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা মুদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টে একবার ভিজিট করে যান। এখানে যেহেতু আমরা 6 জন ছিলাম, তাই জন্য যে জিপ সাফারিটা আমরা করেছিলাম তার চার্জ লেগেছিল 2500 টাকা। এবার এটা ডিপেন্ড করবে যে আপনারা কজন আছেন তার উপরে, সেই রকমভাবেই কিন্তু এখানে এরা চার্জ নেবে। আর সামনে থেকে এরকমভাবে মিষ্টি মিষ্টি আপনারা হরিণ ছানাদের দেখতে পাবেন, কখনো বড়, কখনো ছোট, কখনো ঝাঁকে ঝাঁকে, কখনো আবার একটা দুটো, চারিদিকে এখানে কিন্তু হরিণেরা আছে। এবার আপনারা ভাববেন যে আমি তো টাইগার রিজার্ভ ফরেস্ট বললাম, তাহলে নিশ্চয়ই আমি এখানে বাঘের দেখা পাবো না। প্রথমেই আপনাদেরকে কারেক্ট করে দিই, সেটা হচ্ছে সাউথে কিন্তু আপনারা বাঘ দেখতে পাবেন না। এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে চিতাবাঘ। কিন্তু ওই যে সুন্দরবনে যেমন বাঘের দেখাটা ভাগ্যের লাকের ব্যাপার, ঠিক এখানেও তাই। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা চিতাবাঘ দেখতে পাবেন, আর নইলে খুব কাছ থেকে আপনারা এত সুন্দরভাবে এখানে আপনারা হরিণ দেখতে পাবেন। এবার ওই যে বললাম আপনারা ছোট হরিণও দেখতে পাবেন, আবার বড় হরিণও দেখতে পাবেন, একদম তাই। এখানে ছোট বড় মিলিয়ে আপনারা দেখতে পাবেন। আর দু সাইডে এরকম ঘন বন দেখতে পাবেন আপনারা। আর যদি আপনারা একটু ভালো করে দুটো দিক আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এইভাবে দেখবেন যে হরিণগুলো আপনাদের দিকে তাকিয়েছে। এরকম নয় যে জিপের আওয়াজ পেয়ে তারা দূরে ছুটে পালিয়ে গেল, তা একদমই নয়। কারণ যেহেতু এটা জিপ সাফারি, এখানে সবসময় জিপ চলছে, এরা কিন্তু অত্যন্ত ফ্রেন্ডলি হয়ে গেছে। অর্থাৎ কখনো এরা হয়তো জিপের প্রায় কাছাকাছি চলে আসবে, বা কখনো আবার এরা নিজেদের মতন করেই নিজেরা ঘুরে বেড়াবে। সেই জন্য আপনারা এখানে ভিডিও করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে রাখি, এখানে যখন আপনারা জিপ সাফারিতে উঠবেন এরা প্রথমেই বলে দেবে যে আপনাদের মোটামুটি কতক্ষণ এরা এই ট্যুরটা করাবে। অর্থাৎ এখানে যদি আপনারা ঘুরতে চান তাহলে মিনিমাম আপনাদের 1.5 ঘন্টা সময় লাগবে। আর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছিল এইখানে, সেটা হচ্ছে এখানে এরা বলে দিয়েছিল যে যেহেতু এখানে তো প্রচুর হরিণ আছে, হরিণের সাথে বন্য শুয়োর আছে, ভাল্লুক আছে, হাতি আছে, ময়ূর আছে, বন মুরগি আছে। তাদেরকে যদি আপনারা দেখতে চান তাহলে সেখানে জিপ দাঁড়াবে, আপনারা তাদের ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। আর তার সাথে আপনাদেরকে এরা একটু অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করাতে চাইবে, অ্যাডভেঞ্চারাস ছোট্ট একটা ট্রিপ এরা করাবে, যেটা হচ্ছে সোজা এরকম একটা তারা এবড়ো খেবড়ো জায়গা দিয়ে নিয়ে যাবে। একটু আপনাদের ভয়ও লাগতে পারে, কারণ এটা জিপের মধ্যে আপনারা থাকবেন, সেখানে উঠে আপনাদের এরা একটা মন্দির দেখাবে। অর্থাৎ এই যে জিপ সাফারিটা আপনারা টাইগার রিজার্ভ ফরেস্টে করবেন তার মাঝখানেই আপনাদেরকে এরা ঘোরাবে। এর মাঝখানে অবস্থিত একটি মন্দির, সেই মন্দিরে আমরা ভিডিও করেছিলাম যে চারপাশটা কেমন মন্দিরের। এই রকমভাবে আপনারা মন্দিরে আসতে পারবেন। এসে আপনারা যদি ইচ্ছা করে আপনাদের কিছুটা সময় কাটাবেন, আপনারা সেখানে ছবি তুলতে পারেন, আপনাদের ভালোও লাগবে মন্দিরটা দেখতে। কারণ ওই যে টাইগার রিজার্ভ ফরেস্ট মানে শুধু আমি বন দেখব, সেখানে নানান বন্যপ্রাণী দেখব তা না। এখানে এসে আপনারা
যেমন দূরে পাহাড় দেখতে পাবেন, তেমন আরেক দিকে আপনারা মন্দিরটাও দেখতে পাবেন। সব থেকে ভালো লেগেছিল আমার যে সাফারি করতে করতে জিপের একদম সামনে এইরকমভাবে একটা ভাল্লুক চলে এসেছিল। সে কিন্তু যেহেতু ছোট, তার কোনো দিকে ধ্যান ছিল না, সে নিজের মতন করে নিজে খাচ্ছিল, খেয়ে সে আবার নিজের মতন করে সে নিজে আবার নিজের জায়গাতেই চলে গেল। আর তাকে এত ভালোভাবে আমরা সামনে থেকে দেখতে পেয়েছিলাম, ভিডিও করতে পেরেছিলাম, যে আমার সত্যি মানে একটা নতুন রকম অভিজ্ঞতা হয়েছিল যে ভাল্লুককে সামনে থেকে দেখলে কেমন হয়। আর ওই যে সব থেকে ভালো যেটা বারবার বলছি, যে হরিণ। কারণ আমি কিন্তু চিড়িয়াখানায়, বা আপনারা হয়তো চিড়িয়াখানাতে হরিণ দেখতে পেয়েছিলেন, কিন্তু তারা যে এত ভালোভাবে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে, বা কিভাবে তারা ঘুরে বেড়ায় একটা বনের মধ্যে, সেটা এখানে এলে হয়তো আপনারা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি এই ভিডিওতে খুব ভালোভাবে আপনাদের এই বন্য শুয়োর হয়তো দেখাতে পারিনি, কিন্তু এটা কিন্তু এখানে খুব স্বাভাবিক, যেটা আমাদের ড্রাইভার বলছিল জিপের, যে এখানে যেহেতু প্রচুর বন্য শুয়োর আছে, তারাও অনেক সময় রাস্তার মাঝখানে চলে আসে, তাদেরকে দেখা যায়, কিন্তু একটুখানি তাদের থেকে সেফটি বজায় রাখতে হয়, কারণ বন্য শুয়োর তো কখন হঠাৎ কী করে ফেলে, সেই জন্য একটু ওরা সেফ থাকে তাদের থেকে, কিন্তু হরিণের থেকে সেই ভয়টা এদের থাকে না। আমাদের সামনে যেহেতু একদম বন্য শুয়োর আসেনি, আমরা সেই জন্য কোনো ভয়ও পাইনি, নির্বিঘ্নে আমরা এই জিপ সাফারিটা করেছিলাম, প্রচুর ছবি তুলেছিলাম। কিন্তু আরেকটা ব্যাপার, সেটা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি অন ওয়েও যেতে চান, যে আমি এই রিজার্ভ ফরেস্টে ঢুকবো না, আমি রাস্তা দিয়ে যাব, সেখানে কিন্তু খুব স্ট্রিক্টলি বলা আছে যে সেখানে আপনারা গাড়ি থেকে নেবে কোনো সেলফি তুলতে পারবেন না, কোনো গ্রুপে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন না, বা আপনারা গাড়ি থেকে নামতেই পারবেন না, কারণ এখানে চিতাবাঘ যদি হঠাৎ করে চলে আসে, সেই প্রোটেকশনটা এরা নিয়ে রাখে, বা ভাল্লুক যদি হঠাৎ করে আপনাদের সামনে চলে আসে, আপনারা তো বুঝতে পারবেন না কি করবেন, সেই জন্যে এই অ্যালার্টটা আপনাদের সবসময় ওখানে করা থাকে নানান জায়গায়, তাই জন্যে সিসিটিভিও বসানো আছে। সেই জন্যে আপনাদের বলবো যে একটু প্রকৃতিকে সামনে থেকে দেখতে চাইলে এই জায়গায় একবার আসুন, দেখবেন আপনাদের কিন্তু মনটা ভালো হয়ে যাবে এই মিষ্টি মিষ্টি হরিণ দেখে। আর তার সাথে আরও একটা বাড়তি পাওনা আপনারা পাবেন, সেটা হচ্ছে এই টাইগার রিজার্ভ ফরেস্টে এসে আপনাদের কিন্তু দেখা মিলবে আরও একটি বন্য প্রাণীর, সেটি হচ্ছে হাতি। হ্যাঁ, এরকমভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে রাস্তার দুপাশে কিভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে হাতির দল ঘুরে বেড়াচ্ছে। তাহলে একবার অবশ্যই আপনাদের আসতে হবে এই অফবিট টাইগার রিজার্ভ ফরেস্টে।